নাকি? আমি এত আস্তে কথা কথা আমি চেতে কথা কই নাকি? হ্যাঁ, আর তোমরা কথা কও সেটা জোরে কথা হয় না। ও মারতে মাথায় না। না আব্বা, খুশকি মাথা। আরে খুশকি মাথায় তোমার খুশকি বেঞ্জি গুলি মারিয়ে গিয়ে নিছা। হ্যাঁ, আজ ম্যাচ দেখতে না শস্যগুলো এনে দেরে সারা ধরে লাগবে। এখানে লুড়ি লুড়ি হয়ে সব হুন দেখছে রে বাবা। আমি বলে জোরে জোরে কথা কই। এই সব বাড়ির লোক কই আমি জোরে কথা কই। আমি জোরে কথা কই কার সাথে রে? আমি জোরে কথা কই। তুমি ওই দলের সাথে সাই মারিছে যে আমি জোরে কথা কই। একটু আস্তে কথা কও। শুনেন আব্বা, আপনি যেভাবে জোরে জোরে কথা বলেন আমরাও ঠসা না, আমরাও কানে শুনি। আপনি কেন জোরে জোরে কথা বলেন? আর বলতেছেন কি পেঁয়াজ মরিচ খাওয়াবে? আরে শুনেন, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না আব্বা। চুপ! মাথা ভর্তি কি যে খুশকি হয়েছে, তেল দিতে পারিস না ভালো মতো? তেল তো নেই, এই যে খুশকি তো দূর হয় না। ও বৌমা, ও বৌমা সে মাথায় না। না আব্বা, খুশকি মাথা। আরে খুশকি মাথায় তোমার খুশকি বেঞ্জি গুলি মারিয়ে গিয়ে নিছা। হ্যাঁ, আজ ম্যাচ দেখতে না শস্যগুলো এনে দেরে সারা ধরে লাগবে। এখানে লুড়ি লুড়ি হয়ে সব হুন দেখছে রে বাবা। এই কাজ নাই তোমার, এনে বসে হুন দেখতে যাও। এনে কত কাম রয়েছে, আজ ম্যাচ দেখতে শস্যগুলো নষ্ট হয়ে যাবে রে। নষ্ট হয়ে যাবে শস্যগুলো। হ্যাঁ, করতেছি বাবা, আপনি যান। ও করতেছি আমি যাবো নাকি? আর তোমরা এনে বসে বসে আবার যাতে বসে পারো। হ্যাঁ, লজ্জা কিচ্ছু নাই। এমনি রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে। ও তোমার একটু সুন্দর চেহারা, মানসিক গায়ের জন্য এনে বসে আছো না? মানসিক গায়ের জন্য। আরে ও দেখি বাইরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই, রাস্তার কিনারে বসে যত সব। হ্যাঁ, সেই ভয় পাইছি। চল, ভিতরে যাই, আবার এসে যদি দেখে না আর একটা কপালে শনি আছে। অনেক কোন দেখতেছে দোকানে যাবো, আমার যে বেলা হয়ে যাচ্ছে সে খেয়াল নাই তার। ওগো, আব্বার মাথা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কে আব্বা আবার কি করলে? কি করে না সে, সে তো সারাদিন চিল্লাচিল্লি করতেই থাকে। এখন একটু আপা একটু মাথায় একটু তুলে দিচ্ছিল, উনি ওই সব দেখে ওনার মাথায় একবার ক্যাম্পার হাই হয়ে গেছে। মনে হচ্ছে কি জঙ্গলেতে হচ্ছে কি খেপা মোষ খাইতেছে, সেরকম আচরণ শুরু করছে রাস্তার পর। মানুষ কি করে? আচ্ছা যাই হোক, আব্বা কি তুমি কিছু কইছাও? আমরা কি করে দেবো, আমার কোনো কথা সে নেয়, তার আগেই সে কয় আমার অস্থির। খুব ভালো কাজ করেছাও। খবরদার ভুলো দিন আবার মুখে মুখে তর্ক করবে না। জানোই তো আমার আব্বা এরকম। আমার আব্বা রাগ সবসময় জন্য চুলের উপর উঠে থাকে। কিসের জন্য বুঝিনি, ছোটবেলাতে দেখে আসতেছি আমার আব্বা এরকম। এই শোনো, তোমার একটা কথা বলি, ওনাকে একটু বললো, আব্বাকে বললো এরকম চিল্লাচিল্লি রাগ মাগ যেন না করো। উনি তো বয়স হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তুমি কাজ দায় করবে। কি আল্লাহ রে, আব্বাকে আমি কিছু বুঝাই পারবো না। আচ্ছা তারপর তুমি যখন বললে ঠিক আছে, আমি বড় ভাই দি কওয়া বলে। হ, বড় ভাই দিয়ে কয় তুমি। আচ্ছা মাথাটা এখন ঠান্ডা করো। আর আমি যে দোকানে যাব, বেলা কয়টা বাজে দেখো, 10টা বাজে গেছে। তাহলে আমার খাবার কই, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। আসো। বাপরে বাপ, সে কি অফিসের ভিন নাকি? সে কি কাজ করবে করা যায় নাকি? মনে করো একটা কাগজ তুলবে। কি ব্যাপার আইবি, কি হয়েছে তোমার? মন খারাপ? মন খারাপ হবে না কেন? প্রত্যেকটা দিন তোমার বাপ আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, সংসারে কোন কাজটা আমরা করি না? উনি কি করে বলো? আমরা মনে করি যে না উনি শ্বশুর, ওনার যত সেবা যত্ন আছে সবকিছু করি, তারপরও চোখের কাটা হয়ে দাঁড়াইছে, মানে দেখলেই হয়। আচ্ছা, এটা কি মানে পুরাতন কথা নাকি নতুন কথা? পুরাতন কথাই, কিন্তু আমাদেরও তো মন আছে তাই না? আমাদেরও তো খারাপ লাগতে পারে। আর এরকম করে যে চিল্লাচিল্লি করে উনি তো কবে স্ট্রোক করে মারা যাবে। না সবই তো ঠিক আছে, কিন্তু আব্বার তো বোঝানো যায় না সে কেমন মানুষ তুমি জানো না? এই বাড়ির বউ হয়ে আছে কত বছর। দেখো, আমরাও সহ্য করতে পারতেছি না, তুমি তো তোমার বাবারে বোঝাও না কেন? এগুলো তো ভালো লাগে না, সারাক্ষণ চিল্লাচিল্লি, আশেপাশে মানুষও বলে যে এরকম করে কিসের জন্য? আচ্ছা, আমাদের কোনো অন্যায় আছে বল? সব তো ঠিক আছে, কিন্তু আব্বা তো বুঝাইতে গেলে আবার উল্টা আমাদের বোঝায়। এখনো আমাদের মনে করে যে ছোট আছে, আমরা এক কথা বলতে গেলে মাইরতে আছি, তুমি দেখো না? দেখি তো, কিন্তু কি করব, আমরা তো আর মানতে পারতেছি না। এরকম যদি চলতে থাকে, চিন্তা করছো আমরা এবার টিকবো কতদিন? কতদিন সহ্য করবো? বাদ দাও ওসব কথা, বাদ দাও আব্বার কথা বাদ দাও। ওই যে দোকান, তোমার যে দোকানটা ছিল ওই দোকানের ভাড়া পাইছি আর কি। ওরা হচ্ছে ওই তোমার 60,000 টাকা অ্যাডভান্স দেবে আর প্রতি মাসে 5,000 টাকা ভাড়া যদি দাও তাহলে কালকে সব ডকুমেন্ট করে নেবে।
না করে ফেলো, 5,000 টাকা মাসে মাসে আসবে, সমস্যা কোথায়? তাহলে 60,000 টাকা অ্যাডভান্স নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নাও, টাকা নিয়ে বাবার হাতে দাও, কোনো কিছু করলে পরে বাবাই করবে। না করছিলাম ওখান থেকে কিছু টাকা রাখতে চাইছিলাম, আচ্ছা দিয়ে দেবো না, চলো এদিকে আসো। কামাল দেবা, আমার খিদা লাগছে, আমার খাইতে দাও। মাথা করতেছে আমার, ইদানিং বুঝি না, আমার প্রেশার হলো নাকি, মানে খিদা লাগলে কেমন যেন গা হাত পা কাঁপে। কি বলো তুমি আবার, হঠাৎ করে প্রেশার? তবে হ্যাঁ, প্রেশার যদি লো থাকে বা হাই হয়, শুনছি কি থরথর করে শরীর কাঁপে, মানুষ ঘামে, ঠিক মতো তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, আর ক্ষুধা পেটে থাকবে না। সেই আর কি, মানে খিদা লাগছে কেমন যেন গা কাঁপতেছে। আচ্ছা চল আমি তোকে খেতে দিই। আসো তো, আসো। ভাইয়া তাতে সরিষাগুলো দেখি একটু মাটি বেশি হয়নি নাকি? সব ঠিক আছে, আমি তোমাকে এনে কয়টা কথা কর লাগি নাকি। হ্যাঁ কি কথা বল। আচ্ছা কত আব্বা আমার সাথে চেঁচা ঠিক আছে, কিন্তু তারা তো বাড়ির বউ, তারা উপরে সেই চেঁচানি চেঁচা, তারা তো পরের মেয়ে। ভাইরে আব্বা কি আজ নতুন দেখতেছি সেরকম? তারপরও তুমি একটু বুঝাও, তোমার কথা আব্বু শুনবে নি। কত যে শোনে। জাগিয়া দেই আব্বা কব নে, কি আজও চেঁচামেচি করছে মনে হয়। খালি চেঁচামেচি, পাল্লি ধরি পড়াইলে বেটার বোকা ধরে মারে। এই লোকটার যে মাথায় বুদ্ধি হবি কবে। যাক, দোকানে গেছিলি? হ্যাঁ দোকানে কি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরো হ্যাঁ, তুই যে টেকার কথাটা বলেছিলি না, ওই যে কি মাল বলে উঠাবি? 5 লাখ টাকা। হ্যাঁ ওই যে সরিষা গুলা তোর উঠতেছে, এদের কাটিয়ে নিয়ে আসলাম, দেখি কেমন। এই সরিষা গুলো বিক্রি করে, মাঠের যে সরিষা গুলো আছে এগুলো বিক্রি করে তোর টাকা দিয়ে দেবো না। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখো, সামনে আবার রোজা চলে আসতেছে, ঈদের মধ্যে মাল তোলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ও ব্যবস্থা আমি করে দেবো না ভাই। হ্যাঁ আর আব্বাকে একটু বুঝাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যা। এই লোকটা কিভাবে যে আমি বোঝাই আমি কিচ্ছু বুঝি না। মানে একটা কথা যদি আমি বলি আমার পরে রেগে ওঠে, আর ওরে উপরে তো রাখবি। তারপরে যখন বললো দেখি আসলে বোঝানো লাগবে, না বোঝালে তো বাড়ি বৌমারা তারা তো আর মানে নেবি না, দেখি কোনে। এই যে তুই এবার আসে দিদি সামাল, শস্যগুলো এনে থোয়া আছে সে কবে? এই শস্যগুলো আজ পর্যন্ত এই জায়গায় আছে, কারোর একটু দেখা নেই, শোনা নাই। হ্যাঁ আরে আমি কথা কলেই তো কাজে পক 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 করে, আমি জোরে কথা কই, জোরে কথা কবি যাই আমি। এখন ভাই কি বলবি? একটু কাম ছিলে, আবার একটু কথা করেছিলাম তোমার সাথে। একটু কে তোমার যতক্ষণ খুশি ততক্ষণ কও, কেউ মানা করবি না নে কও। সত্যিতে আমার সাথে চেঁচাও ঠিক আছে, বাড়ির বউ দুটি আছে তার সামনেও মনে করো আবল তাবল কথা কও, চেঁচাও, এগুলো কি ঠিক আব্বা কও? এই কি দেখো, আমি চেতে কথা কই, আমি চেতে কথা কি দেখো কি, আমি এত আস্তে কথা কই, আমি চেতে কথা কই নাকি? হ্যাঁ আর তোমরা কথা কও, সেটা জোরে কথা হয় না। না ঠিক আছে আব্বা, তোমার ওই কথা কাজ করো সব ঠিকই আছে, কিন্তু এই কথাগুলো আসতে গেলেই তো ঝামেলা হয় না। ও আমার আস্তে কথা কওয়া লাগবে, তোমাকে ভয় করে চলবো আমি, জানি আস্তে আস্তে কথা কওয়া লাগবে। এই সহ্য করে তুই আজ মেঘলে গেছে, যদি ডিসচার্জে বেঁচে যায়, এই এগুলো কি অবস্থা আমি কি তুই জানিস? খাইয়া বাড়াইছে আর এরপরে ভরি দিতে টান লাগছে, আর সুস্থ করে বাড়ি বাড়ি আসতে যাও না, যা খাই লিখে যা, আমার তো জ্ঞান দেওয়া লাগবে না, যা জ্ঞান দেবে রাখছে আমার। তা কি কই আমি? হ্যাঁ তো কাম করে বাজি চলে যায়, সেগুলি করে নাই। আরে দূর তোর কাম করার গোষ্ঠীকে আমিও বাজি চলছিলাম, যা। আমি কথা বলি, আমার কথা ধরে যায়, আরে তোর কথা কই উড়া, আর তোর তাই আমার। কি হয়েছে এত চেঁচাচ্ছ কি জন্য? কি হয় নাই তাই কত, কি হয় নাই তাই ক, আমি বলে জোরে জোরে কথা কই। এই সব বাড়ির লোক কই আমি জোরে কথা কই, আমি জোরে কথা কই কার সাথে রে? আমি জোরে কথা কই, তুমি ওই দলের সাথে সাই মারিছো যে আমি জোরে কথা আব্বা কই। একটু আস্তে কথা কও। আবার কই আস্তে কথা কও, আবার আমি জোরে কথা কইছি নাকি? আমার কান ফাটি যাচ্ছে আব্বা। শোনো আমি একটা কথা কই, শোনো আব্বা, রাগ করে না, রাগ করে না। আমি বলি আসলেও তোমার কথা জোরে হয়, বুঝছো, এই জন্যই হয়তো বা তোমার কয়। ও বাড়ির সব তোমরা একজোট বাঁধিয়েছ, একজোট হয়ে সকলে আমার জোট দাও, আমি জোরে কথা কই। তোরা তো কথা কই সিধা বাঁধে না, সিধা বাঁধে না। বাড়ির কিডা কি কইছে তোমার? বাড়ি কিনা কথা কি আছে মানে, দেখ কথা কিনা কি কথা কি না কথা, যা দেখ আমাকে তোরা ক্ষমতার কথা বলায়, আমি বেঁচে যাচ্ছি, আমি কথা কই জোরে কথা হয়ে যায়, আমি কথা কই যাই কি কথা কই। পাইছিস কি তোরা, পাইছিস কি?
কি কয়ে গেল সব কথাবার্তা তো আমার কানের উপর দিয়ে চলে গেল। আমার কি হইলে আল্লাহ জানে, এমনি মুরবি মানুষ। সর্বমা সর্বমা কি হয়েছে আব্বা? শস্য আর কই? শস্য কই মানে? আরে শস্য কই মানে তুই বুঝতে না? এই সাত বুঝাই শস্য ছিলে, চার আঙুল পুর করে শস্য দেওয়া ছিলে, শস্য কি হইলে? এইটা আপনি কেমন কথা বলতেছেন? এইগুলোই তো শস্য, পুরাই ভরে ছড়াই দিছিলাম, এখন গুছাইছি। তো সরা দিছিলে ঠিকই আছে, জমিতে বেশি পড়ছিলে এই করে নয়। আরে শস্য কি হলে তাই তো আমার কাছে। আব্বা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি তো নিজেই দেখে গেছেন সারা সবেই ছিল এই জোগাড় করে এগুলো হয়েছে ঝাড়ু দিছিলাম। এই চোরের বাচ্চা চোররা, হ্যাঁ সবাই এই করেই ছিলে। তুই আমার ফকির বানাতে যাবি, তোমরা ফকির বানাবি আমার ঠিক আছে, আব্বা। হ্যাঁ তোমার- আপনি এটা কেমন কথা বলতেছেন? চুরি করবো কিসের জন্য? এটা তো আমাদেরই সংসার, আমরা চুরি করতে ও তোমার সংসার চুরি করে করে বাপের বাড়ি পাঠাচ্ছে, বাপের বাড়ি বড় লোক বানার জন্য। আর আমার করছো তোর আমার কলিকা তোমরা তেল দিয়ে কলিকা মাথা গোস করাচ্ছ না? দেখেন আব্বা, সব সময় আপনার সব কথা আমরা সহ্য করি, আজকে কিন্তু করবো না। আব্বা চুরি করে কেন বাবার বাড়ি পাঠাবো? আমার বাবার বাড়ি কি কম আছে না? বাবার বাড়ি ও সহ্য করে মারবি আমার, এই মারবি আমার তোমরা। এত বড় কথা করে বলে তোমরা আমাকে ধরে মারবি চাও? আমি তোর কথা করছি, তুমি তো আমার চেয়ে বেশি ধরে কথা করছো। তার চুরি হলো আর তোর কথা করেই আমার দোষ হয়ে যায় নাকি? তার আগে আমি আসছি, তারপরে তোমার দেখতেছি রব। এ কি বলে গেল আপা? এই সব কথা যদি আশেপাশের লোকজন শুনে তাহলে আমাদের কি সম্মান অত থাকবে? কথা নাই, এই সংসারে আজকে থেকে আমরা থাকবো না, আমরা বাবার বাড়ি চলে যাবো। সবসময় সহ্য করছি, আজকে চোরের অপবাদ আমি মানিয়ে নিতে পারতিস না। তোর যা খুশি তাই কর। আমিও থাকছি। হ্যাঁ, আমি যে টাকার কথা বলেছিলাম, ঈদ তো চলে আসলো, তাহলে মাল করবো। ওই যে শুক্রবারে তাহলে তুইও নিজেও থাকি, শুক্রবারে বেশি করে নিয়ে যায়, বিক্রি করে ওদের টাকাটা নিয়ে যায়, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে ভাই। আরো কি ব্যাপার, কাঁদছে কি বলো? এ কি হচ্ছে? কি হয় সেটাই বলো। এতদিন পরে তোমার বাবা থাকো থাকো সব সহ্য করছে, আজকে সে আমাকে চোরের অপবাদ দিছে। আমরা নাকি তার সহ্য চুরি করে বিক্রি করে দিই, এই অভাবকে আমরা সহ্য করতে পারবো না। আর আমার কি বলছে জানো? আমি দেখি শ্বশুর বাবার বাড়ি পাঠায়। তুমি তো জানো আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা কেমন, আমরা কিসের জন্য সহ্য নেমে যাবো? সি 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 সি, বাবা শেষ পর্যন্ত এতটা নিচে নামলো। ভাইয়া কম, তুমি এখন কি করবে কম? আমি কি করবো বলো? আপনাকে আমি করবো না। তোমাদের কিছু করার দরকার নাই, সবসময় তোমার বাবার কথা সহ্য করি, এবার আর মেনে নিব না। সেদিন আমাকে আমি দেখি শ্বশুর চুরি করে আমার বাপের বাড়ি পাঠায়। আচ্ছা তুমি জানো না আমার বাপের বাড়ির আর্থিক অবস্থা কেমন? আমি কিসের জন্য নিজের সংসারের শস্য বিক্রি করে যাবো? সি 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 সি, আমরা খুব বাপের বাড়ি চলে যাবো, তারপরে তোমার বাবাকে নিয়ে। দাঁড়ান, আপনারা শুধু যাবেন কেন? আমরাও চলে যাবো এই বাড়ি থেকে। যে বাড়িতে আমাদের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, আমরা এই বাড়িতে থাকবো না। থাকুক বাড়ি। একদম একদম ঠিক কথা বলেছিস। চলো চল, ব্যাগ ট্যাগ নিয়ে আসো, চলো। ব্যাগ লাগবে না, ব্যাগ নিলে বলবে আমার মুখে না জানি কিছু চুরি করে নিয়ে গেছে, একটা করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসো চলো, আসবো না এবার, আসো। কোনের সব মিছিল মতো যাচ্ছে, মিছিল করবেন নাকি? মিছিল নয়, আমরা এই বাড়িতে থাকবো না, তোমার অত্যাচারে এই বাড়িতে থাকবো না। কেরে আমি ঝসা, আমার সামনে জোরে জোরে কথা কওয়া লাগবি। পাইছিসটা কি? আমার সামনে জোরে কথা কস মানে? আরে মুরব্বী বাচ্চা না তোমরা, আমি একটা মুরব্বী মানুষ, তুমি আমার সামনে গলা বাইরে বাইরে কথা কও। ভাই চলে আসো তোমরা, আমাদের মতো আমরা চলে গেলাম। দাঁড়াও, চলে যাবে কয়দিন থাকবে? একদিন, 2 দিন, 3 দিন, আরে 4 দিনের দিন 5টা বাজার পিস দিবি, আর একটা কাঁচা মরিচ দিবি খাও, আলু সাদাও দিবি, না না খাও। শোনেন আব্বা, আপনি যেভাবে জোরে জোরে কথা বলেন আমরাও ঠসা না, আমরাও কানে শুনি। আপনি কেন জোরে জোরে কথা বলেন? আর বলতেছেন কি পেঁয়াজ মরিচ খাওয়াবে? আরে শুনেন, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না আব্বা। চুপ! এই মেয়ে কথা কয় না মোটর মুখে, আমার সাউন্ড আছে তুই এনে, তুমি তোমার জোরে জোরে কথা কইছিস। ভাই যাও, তুমি যা আব্বা, যাও। তুমি জোরে কথা কও, সব ঠিক আছে, তোমার সবকিছু কিন্তু আমরা মানি লিছি, কিন্তু এবার তোমার বেটার ঘর নামে যা তুমি চোরের অপবাদ দিছাও, এটা কিন্তু মানি লিতে পারবো না আব্বা। ঠিক আছে আব্বা, আমার বউ ভাবি যদি কালে তোমার সরিষা চুরি করেই থাকে আর জীবনে চুরি করবে, তোমার বাড়িতে আসবি লয়, আমরা চলে যাচ্ছি তোমার বাড়ি। পাগল ভাই যাও, পাগল ভাই যাও। এই এতগুলি কাকসার 2টা কাকতে হবে, এইটুকু করে শস্য হয়। আমার পাগল পাইছো তোমরা। আচ্ছা বা শোনো, তোমার শস্যে তুমি কি করবে তুমি করো, তোমার বাড়ি আজকে থেকে আমরা আর একটা ফ্রি বুঝ কিছু না, তোমার যা মনে হয় তুমি তাই করো গা। এই চলো।
যাও চলো এই চলো যাও কয়দিন কিটা লাই দেখবো নে সত্যি সত্যি চলে গেল নাকি ওরা? হ্যাঁ, আমি তো মনে হচ্ছে ফিরে আসবিনি। ওরে আল্লাহ, এই বাড়িতে আমি একা একা থাকবো না। আমার ভয় করবি নি? আমার বাতনা দিয়ে দিবি কিটা? গোসলের পানি তুলে দিবি কিটা? মাথায় তেল দিয়ে দিবি কিটা? না, যাবে দেওয়া যাচ্ছে না। বাবা, ও বৌমা, চাষি, এ বাজান, বাজান, চাষি, এ বাজান, খারাপ যাস নে। কে কি হয়েছে? আমরা চলে যাচ্ছি, চলে যাবি যাও। বল তো এ বাজান, কোনে যাচ্ছিস বাজান? সত্যি সত্যি আমার ফেলাতে চলে যাচ্ছি। করে আবার যাবো? এই বাড়িতে চলে যাচ্ছি কারণ তোমার অশান্তির এই বাড়ির ধার জো আসে, ওই জন্যই চলে যাচ্ছি। বৌমা, ও বৌমা, তোমরা যায় না এই বুড়ে মানুষটা ফেলাতে কার কাছে ফেলাতে যাচ্ছে? আমি কার কাছে থাকবো না? আমার কিনা গোসলের পানি দিতে দিবিনি, কিনা আমার মাথায় তেল দিয়ে দেবিনি, কিনা ভাত না দেয়নি কমনি আব্বা খান, আব্বা খান। তোমরা জানো না মা, তোমার দোয়াই লাগে। নয় আমি একটু জোরে কথা কই, আমি কি দেখি কই মা, কিচ্ছু বুঝি নে। এখন বুঝি লাভ কি? এই বুঝাটা যদি আগের দিনে বুঝতে তাহলে পরে এই ঘটনা তো ঘটে না। আমার কিছু মনে থাকে না বাজান, আমার কিছু মনে থাকে না। তোরা বাড়ি চলে যা, আমি শুধু দুই চোখ যেদিক চলে যাই আমি চলে যাই, তোরা বাড়ি চলে যাস রে বাজান। না না আব্বা, এটা কেমন কথা বলতেছেন? আমরা থাকতে কেন আপনি চলে যাবেন? আসলে আমাদেরই ভুল হয়েছে, আমরাও রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে আসি। সত্যি তো, আপনার সেবা যত্ন করবে কে? কে আপনাকে খাইতে দিবে, তাই না? আপনি এত জোরে কথা বলেন, সেজন্যই তো আমরা রাগ করি। এত জোরে কথা বললে তো আপনারই সমস্যা আব্বা, আপনি ব্রেন স্ট্রোক করবেন। দেখো, বাবা জোরে কথা বলবে, যা খুশি তাই বলবে। আজকের পর থেকে বাবাকে আর কেউ কিছু বলবে না। একদম একদম ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলেছি। না বাবা, আমরা আর যাবো না। আমরা তো আপনার মেয়ের মতো, মেয়েরা কি বাপকে সবাই না চাইতে পারে? কখনোই যাবো না। তোরা মেয়ে না, তোমরা দুইজন দুটি মা আমার, আমার ছোট মা আর বড় মা দুটি মা আমার।